বন্ধুরা দেখতে পাচ্ছ এটা বট গাছ, এটা হচ্ছে একটা বট গাছ। আমি একটা ডালটা কুড়িয়ে পেয়েছিলাম, মানে কেটে ফেলে দিয়েছিল আর কি, কারোর বাড়িতে বা কোথাও হয়েছিল। রাস্তা থেকে কুড়িয়ে আনা ডাল, এটা একটা মোটা ডাল ছিল, তবে কিছুটা শিকড় ছিল নিচের দিকে দু চারটে শিকড় ছিল। হ্যাঁ, সব শিকড়গুলো কাটেনি, যাক ভাগ্যিস, কাটলেও বেরিয়ে যেত। তো আমি কুড়িয়ে নিয়ে এলাম, গাছটাকে কুড়িয়ে নিয়ে এসে আমি সাধারণ একটা পটে বসিয়েছিলাম। তারপরে একে এই পটটাই, এই যে দেখছি এই পটটা, এই টবটা আমারই তৈরি, এই টবে আমি বসিয়েছিলাম। তো বসানোর পর দেখা যাচ্ছে যে এর গ্রোথটা খুব সুন্দর হচ্ছে। যেহেতু সুন্দর গ্রোথটা হচ্ছে, সেজন্যে আমি একে থাক, ওকে একটা ডিজাইন করবো। কী ডিজাইন করব? তো এখানে দেখছো, এখানে একটা ডাল ছিল, আমি কেটে দিয়েছি কয়েকদিন আগে। এখানে একটা ডাল ছিল, এখানটা আমি কেটে দিয়েছি। তো কারণ না কাটলে একটু বৃষ্টি লাগছিলো, ডালটা সেই এবড়ে টবড়ে হয়ে বেরোচ্ছিলো, আর ওই পোকা লেগে গিয়েছিলো ডালটা, পাতাগুলো ঝরে যাচ্ছিলো, তাই আমি ওটাকে অলরেডি কেটে দিতে হয়েছি। তো এরপর যেটা করবো দেখো, তোমার দেখাচ্ছি। এবার দেখো, আমি এটাকে তুলবো এখান থেকে, এই টবটা থেকে আমি তুলবো, কারণ এই টবের বট বা বনসাই, বটের তো বনসাই, এটা এই বনসাইয়ের টব, কিন্তু বটের বনসাইয়ের টব এটা নয়, যার জন্য একটা অন্য টব আছে আমার। এই টবটাতে আমি একে বসাবো। তো আমি আগে তুলি গাছটাকে। হ্যাঁ, উঠে গেছে, একদম উঠে গেছে। দেখো এই যে অবস্থাটা হয়েছে, গোড়াটা দেখো কি সুন্দর। হ্যাঁ, কি দারুণ লাগছে গাছটা দেখতে, কি দারুণ লাগছে বলো বন্ধুরা, কি সুন্দর লাগছে না? তো এটাকে আমি একটা ডিজাইন করব। দেখো, তার আগে আমাকে শিকড়ের কিছু মাটি ছাড়াতে হবে। এখানে শিকড়ের কিছু মাটি আমাকে ছাড়াতে হবে। তো কী করে ছাড়াই দেখো, দেখো তোমরা, দেখো আমি কিন্তু একদম ফুললি এভাবে কাটবো, এরকমভাবে কাটবো। দেখো এরকমভাবে কেটে দিচ্ছি। অনেক শিকড় কাটা গেছে, বুঝতেই পারছো, আঠা বেরোচ্ছে, সুতরাং কিছু করার নেই। আর কি করব না, এর অন্য কিছু মানে যে ডাল, সেইগুলোকে আমি কিন্তু মানে শিকড় এবং এগুলো আমি কিন্তু ছাড়িয়ে দেবো। দেখো এরকমভাবে এবার ছাড়িয়ে দিচ্ছি। আমি দেখে নেব কী অবস্থায় রয়েছে গাছের শিকড়টা, সেভাবে একে পটিং করব। দেখো কুড়িয়ে পাওয়া গাছ, ডাল একটা, ভাবতেই পারিনি গাছটা, মানে ডালটা যখন পড়ে ফেলে দিয়েছিল, যে গাছটার ভাবতে পারিনি যে আমি বেঁচে উঠবো, আমি বাঁচবো, আমি পৃথিবীকে অক্সিজেন দেবো, ভাবতে পারিনি। কিন্তু যাক, ভাগ্যিস আমার চোখে পড়েছিল। এরকম অনেক গাছ ফেলে দেয়, মরে যায়। তো সবাই তো আর আমার মতো নয়। যাই হোক, যে যার পারে, মানুষ তো গাছ ভালোবাসে প্রত্যেকেই, কিন্তু গাছটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তাকে প্রাণদান করা এবং তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করা, মানে বেঁচে থাকতে, এটা একটা ভালো মনে করি আমি, আমার ব্যাপারটা তাই। আমি কুড়িয়ে অনেক পাকুড়, বট, ডুমুর, হ্যাঁ, এরকম অনেক গাছ আমার আছে যেগুলো রাস্তা থেকে কুড়িয়ে আনা গাছ। হ্যাঁ, বা কারোর পাঁচিল হয়েছে, পাঁচিল ফাটিয়ে দিয়েছে, দিয়ে সে হয়তো গাছটাকে কেটে ফেলবে, আমি বললাম ভাই তোমাকে কাটতে হবে না, আমি নিজের মতো করে আমি তুলে নিচ্ছি, দাঁড়াও। এরকমও করতে হয়েছে আমাকে। যে কী করবেন গাছগুলো নিয়ে, এই গাছ কেউ লাগায় না? লাগানো যায়, প্রতিটি গাছই লাগানো যায়। প্রতিটি গাছ মানুষকে প্রচুর কি দেয় সেটা আমি বুঝবো না। এটা যারা একটু, যাদের পড়াশুনো জানে, যাদের বিশেষ করে বায়ুমণ্ডল সম্পর্কে একটু ধারণা আছে, তারা জানে। তো তোমরা কি বুঝবে
যাই হোক, এরকম গাছটা এরকম অবস্থা হয়ে গেছে। আমি একে একটা এই টবটাই বসাবো, যেটা দেখালাম, এই যে এই টবটাতে বসাবো। এই টবটা এরকম অনেক টব করা আছে, আমি অবসর সময়ে টবগুলো বানাই। হ্যাঁ, তো এটাতে আমি বসাবো। আর একই পদ্ধতি, আমি পদ্ধতিটা কি দেখো, এই যে নাইলন নেট রয়েছে, নাইলন নেট, এই নাইলন নেট থেকে আমি কিন্তু এই টুকরোটা কেটে নিয়েছি, এই টুকরোটা কেটে নিয়েছি। এরপর আমি কি করব, এরা যেহেতু বালি মাটি কাঁকড় এগুলো পছন্দ করে বেশি, যার জন্য সেই মাটিটাই আমি কিন্তু ওকে দেবো। এরা সাধারণত খুব বেশি মাটি পছন্দ করে না, কাঁকড় মাটি বালি এই সমস্ত পছন্দ করে বেশি। এটা তো এই এলাকার সহজাত উদ্ভিদ, সুতরাং যেভাবেই লাগাও ও কিন্তু ঠিক বেঁচে থাকবে। তো আমার তৈরি করা যে সয়েলটা সেটা আমি দেবো, সেটা আমি দিচ্ছি। এই যেমন তৈরি করা সয়েল অলরেডি আছে, এই সয়েলটা আমি দেবো। এটার মধ্যে হাড় গুঁড়ো আছে, শিংকুচি আছে, তারপরে তোমার ইটের টুকরো আছে, খোলামকুচি আছে, ঘেঁস আছে। ঘেঁস মানে কামার সালে যেটা পাওয়া যায়, কয়লা পুড়িয়ে যে অংশটাকে ফেলে দেওয়া হয়, যেটা আর পড়ে না। এটা কি করে না, গাছের কোনো উপকার করে না, কিন্তু কি উপকার করে জানো তো, এটা জল ধরে রাখতে সাহায্য করে না, জল ধরে না, কিন্তু মাটিটাকে ফাঁকা রাখে। অর্থাৎ মাটির মধ্যে যে বায়ু চলাচলের ব্যাপারটা, সেটা কিন্তু খুব সাহায্য করে। এই মাটিটা আমি কিন্তু দেবো। তো এবার আমি এই মাটিটা দিয়ে ভরে দিচ্ছি। হ্যাঁ, একটু দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এরকম এতটা মাটি দিলাম। এইবার আমি গাছটাকে বসাবো এরকমভাবে, জাস্ট এরকম। হ্যাঁ, ও বাড়ুক এভাবেই, এভাবে বাড়ুক। এভাবে বাড়তে বাড়তে আবার দেখা যাবে যে কি রূপে আনা যায় ওকে। দেখতে পেলে যে কি করলাম, ওর রূপ কি, গাছটা কি রূপ দিলাম আর কি, অর্থাৎ কি ছিল আর কি। হ্যাঁ, কীভাবে আনলাম, ওর শিকড় কেটে। প্লেন যাচ্ছে আকাশে, প্লেনের শব্দ, কিছু করার নেই। সামনেই অন্ডাল বিমানবন্দর কাছেই, সুতরাং প্লেনের শব্দ মাঝে মাঝে এরকম বিকট পাওয়া যায়, কিছু করার নেই। আমি একটু দিয়ে দিলাম বালি, কাঁকড়, ইটের টুকরো মেশানো মাটি, একে দিয়ে দিলাম এরকমভাবে। পুরোটা নয়, জাস্ট একটু ফাঁকা রাখলাম, একটু তুলে দিলাম। হ্যাঁ, একটু তুলে রাখলাম যাতে ও, হ্যাঁ একটু তুলে দিলাম, অসুবিধা কিছু নেই। এবার মাটিটাকে আমি চাপ দিয়ে দিলাম, একটুখানি চেপে দিলাম, একটুখানি চাপ দিয়ে দিলাম, বসে গেল। অলরেডি সুন্দরভাবে বসে গেছে গাছটা। বসে গেছে সুন্দর। খুব বেশি মাটি আমি দেবো না, আর বর্ষা যখন আসবে তখন আবার মাটি পুরো ভরে দেবো, কারণ বর্ষার সময় পুরো এই গাছগুলোর নিয়ম হচ্ছে যে বেশি জল দাঁড়ালে তো হবে না, জল দাঁড়াতে দিলে চলবে না। যদি জল দাঁড়াবে না, হ্যাঁ, ম্যাক্সিমাম যে জলটা দাঁড়াবে সেই জলটা কিছুক্ষণের মধ্যেই ও নিচের দিকে নেমে যাবে। কারণ হোলটা দেখলে, হোলটা বেশ বড় হোল। হ্যাঁ, এই সমস্ত বনসাই গাছের হোল হচ্ছে খুব বড় হোল করতে হবে, বা ঘন ঘন হোল থাকবে, 4-5টা হোল দিতে পারো, কিংবা বড় একটা হোল দিতে পারো। হ্যাঁ, তো এটা করলাম। এরপর আমার যেটা কাজ সেটাই তোমাদের দেখাবো। দেখো গাছটা বসানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই যে দুটো ডাল দেখতে পাচ্ছ, এই দুটো ডালকে আমি কিন্তু একটু ডিজাইন আনবো, একটু ডিজাইন করতে চাইছি। দেখো কীভাবে করছি, দেখো দেখো এখানটায়, এটা হচ্ছে 6 mm অ্যালুমিনিয়ামের কাঠ এবং সুতো, মানে কাপড়ের কভার দেওয়া। তার এটা কাপড়ের কভার দেওয়া আছে, এটা কাপড়ের কভার দেওয়া আছে, যার জন্য কী হবে, এটাকে তুমি হিটটা ডাইরেক্ট হিট পাবে না। আর কী হবে না, এটাকে তুমি যেমন খুশি বেঁকাতে পারো। এটার সুবিধা এইটাই, এটার সুবিধা এইটাই, যেটাকে তুমি যেমন খুশি বেঁকাতে পারো। কী করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, কেন এটা নিলাম। আর যেখানে খুশি কাটতেও পারো, একটু কয়েক প্যাচ ঘুরিয়ে দিলে এটা কিন্তু কেটে যাবে, যার জন্য এটা সুবিধা এইটাই। এটারটা কিন্তু কেটে নিই, তাহলে সুবিধা হবে। কতটা লাগবে দেখে নিই, এখান থেকে কেটে, এখান থেকে
কেটে গেল। এবার আমার পাকটা দিতেও সুবিধা হবে। একদম গোড়া অবধি নিয়ে চলে এলাম। এইবার এটাকে করলাম। এটাকে আমি কি করবো দেখো, এবার দেখো এটাকে আমি এমন এই ডালগুলো যদি আমি বেঁকাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে এবং বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যাবে, যেহেতু তারটা দিয়েছে ওকে সাপোর্টিং হিসাবে, যার জন্য ওকে বেঁকানোটা আমার সহজ। একে আমি দেখো আস্তে আস্তে বেঁকাচ্ছি। দেখো এই তার দেওয়া আছে, তারটাতে কিন্তু ওকে টানটা ধরে আছে আর কি। দেখো একদম তালে ওকে ধরে আছে, তাই তারটা যেভাবে আমি চাইবো সেভাবেই কিন্তু তার ওকে বেঁকাবে। হ্যাঁ দেখো আমি চাইছি যেটাকে এরকমভাবে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে গিয়ে জাস্ট ওকে এইভাবে টার্ন দিয়ে এইভাবে একটা ঘুরিয়ে দিলাম। হ্যাঁ আবার এইভাবে ঘোরালাম, হ্যাঁ এরকমভাবে, অর্থাৎ এস আকৃতি দান করলাম। দেখতে পাচ্ছ কত সহজে হচ্ছে, কত সহজে সোজা একটা ডালকে আমি কিন্তু একটা জেডের আকার দিলাম বা এসের আকার দিলাম, যাই বলো না কেন, বুঝতে পারছো? ঠিক এটাকেও তাই করব, এটাকেও ঠিক একই রকম করব। দেখো হ্যাঁ এটাকেও দেখো আমি এটাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, এখান থেকে আনি, এখান থেকে হ্যাঁ এরকমভাবেই যেভাবে করেছিলাম এরকমভাবে একটু ঘুরিয়ে নিলাম, তারপর আবার ঘোরালাম এরকমভাবে। দেখো হ্যাঁ আবার ঘোরালাম। কাজটা শুধু দেখবে, নিখুঁতভাবে দেখবে, তারপরে করবে, কিন্তু ঝটপট করে কাজটা করবে না। ঝটপট করে আমাদের হয়ে যাচ্ছে, তাই আমাদের বহুদিন থেকে অভ্যাস, এবং এগুলো করে করে অনেক কাজ করেছি গাছ নিয়ে, তাল নিয়ে। তো যেহেতু তোমাদের তো প্রথম, তাই প্রথম যারা করবে তারা কিন্তু খুব সাবধানে করবে, কারণ গাছটাকে এমনভাবে টান দেবে না। আমি কিন্তু কোনো তারে গাছটাকে চাপ দিয়ে টান দিইনি। আর বলে দিচ্ছি, এই যখন দেখবে সেট হয়ে গেল, সেট হয়ে যাওয়ার পরে আর কিন্তু তারটাকে খুলে দেবে, কারণ তারটাকে খুলে দেবে, দেখবে যে আর তোমার অটোমেটিক্যালি তুমি যে শেপটা করতে চেয়েছো সেই শেপটাতে কিন্তু এসে গেছে, সেই শেপটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। আর তোমাকে কিচ্ছু করতে হবে না, তারটাকে আস্তে আস্তে খুলে দেবে, আস্তে আস্তে যেমন তুমি বেঁধেছিলে সেইভাবে আস্তে আস্তে খুলবে। কারণ বেশি দিন থাকলে হবে কি, তারটা তোমার বসে যাবে, এঁটে যাবে, অর্থাৎ এঁটে গেলে কিন্তু মুশকিল গাছের পক্ষে। ডাল তো, ডালের ক্ষতি হবে। এর তো ক্ষমতা কতটুকু বলতো? দেখো আমি কীভাবে পেঁচাচ্ছি ডালটাকে, মানে তারটাকে। হ্যাঁ আর এই তারগুলোর সুবিধা কি না, যেভাবে খুশি তুমি মেকাতে পারো। হ্যাঁ মেকাতে পারো, সোজা করতে পারো, হ্যাঁ সবই করতে পারো। এরকম করলাম এটাকে এরকমভাবে, এরকমভাবে নিয়ে এলাম একদম। দেখো এরকমভাবে আনলাম। এবার আমি তারটাই কিন্তু আমি কাটবো না, জাস্ট আমি গোল করে এখানটায় রেখে দেবো, এখানটাতে রেখে দেবো। তারপরে আবার তারটা কেটে দিলে তো জয়েন করা যায়, যার জন্য আমি জাস্ট এখানটায় ঘুরিয়ে রাখলাম। কেটে দিলে হয়, তো তো থাক, এইভাবে রেখে দিলাম গাছটা, এমনি হালকা করে রেখে দিলাম, যে গাছ তারটা আমি কাটলাম না, কিন্তু কাজ আমার হলো। আবার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি তারটাকে খুলে দেবো। এই তারটার কোনো ক্ষতি হয় না, তারটা মানে কটন কোট দেওয়া আছে, মানে সুতোর কোট দেওয়া আছে একটা বিশাল মোটা রকমের, হ্যাঁ, যার জন্য এটা মানে অ্যালুমিনিয়াম তো, জংও ধরবে না বা কিছু হবে না, বেশ সুন্দর দেখলে। এবার দেখো ডিজাইনটা আমার আর একই রকম, দেখো কীভাবে করছে। হ্যাঁ প্রথমে এইভাবে বেঁকে নিলাম এরকমভাবে, দেখো ডালটাকে, হ্যাঁ বেঁকে নিলাম এরকম ভাব, তারপর আবার এরকম যেমন করেছি ওইটাই একদম, দেখো এরকম, তারপরে এরকম একই সমান ডাল যেহেতু আমার সুবিধা হচ্ছে,
হ্যাঁ দেখো। এবার এইখানটাতে এরকম করে দেবো, জাস্ট একদম দুটোকে আমি একই ডিজাইনে নিয়ে এলাম একদম। দেখো দেখো বন্ধুরা, এই যে একদম দুটো ডালকে কি শেপে আমি আনলাম সেটা বুঝতে পারছো, এবং কোনো রকম ক্ষতি না করে আস্তে আস্তে করলাম। কিন্তু এটা তোমরা তাড়াহুড়ো করতে যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলে যে কীভাবে এই ডিজাইনটা করলাম। হ্যাঁ, এই যে ডিজাইনটা পুরোটা দেখতে পাচ্ছ না বোধ হয়, আমি দেখাই। গাছটা একটু গোনাটা নড়ছে, কেন অনেকটা টান পেলো তো, পরে জল দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে গাছটা কিন্তু এই রূপ নিল। এই যে দুটো ডাল থাকলো, এই দুটো ডাল বাড়তে দিলাম ওদের, বাড়তে দিলাম এই জন্য পরে এদেরকে অন্য ডিজাইন আনবো। কাটলাম না, এই দুটো কাটলাম না, আর এটা এই দুটোকে করলাম কি একই রকম ডিজাইনে আনলাম, একই রকম ডিজাইনে, যার ফলে হলো কি অপূর্ব সুন্দর লাগছে। একটা দেখো মনে হয় একটা, এবার যদি মিলিয়ে দাও তাহলে কেমন লাগবে বলো, এভাবে কেমন লাগবে? সেটা করেই দিই, সেটা করে দিলেই হয়, কোনো ব্যাপার নেই। আমার এখানে তারও রয়েছে এক্সট্রা, তার দিয়ে করেই দিই। তোমাদের ভালো লাগবে দেখতে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা আমার তো ভালো লাগবেই, তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগা, সুতরাং অসুবিধার কিচ্ছু নেই। আমি এই তারটাকে বের করে নিই, এইখানটায় তারটা যেটা ঢুকে আছে, এটা দিয়ে আমি ওকে ওখানটায় বেঁধে দেবো। বেরিয়ে গেছে, দেখো। এবার আমি কী করবো দেখো, জাস্ট এই দুটোকে আমি বেঁধে দিলাম এরকমভাবে, তোমরা যেটা তোমাদের যেটা ভালো লাগবে আর কি। দেখো বুঝতে পারছো, একদম এটাও একটা ওই তারই ওখানে লাগানো ছিল, এটাকে এখানটায় বেঁধে দিলাম এরকমভাবে, এরকমভাবে, আর সরতে পারবে না। ব্যাস, যে ডিজাইনটা আমি তোমরা চাইছিলে বা আমিও চাইছিলাম মনে মনে, দেখো কী সুন্দর হলো। দুটো ডালকে কী ডিজাইনে বটে, দুটো ডালকে কী সুন্দর ডিজাইনে আনলাম। হ্যাঁ, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। হ্যাঁ, ভালো থেকো সবাই ভীষণ। হ্যাঁ, এটা একটু বড় ডাল ছিল, যার জন্য একটু বড় লাগছে, পরে ঠিক হয়ে যাবে। তো বন্ধু দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, খুব ভালো থেকো।